একদম নাজেহাল অবস্থা, প্রচন্ড গরমে আমি মুরগিগুলো নিয়ে খুবই টেনশনে আছি। কালকে রাত্রেও একটা মুরগি হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে গেছে। সাধারণত হিট স্ট্রোক করলে অনেক সময় মুরগি প্যারালাইসিস হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে যায় এবং মুরগি মারা যায়। মুরগির হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে যা যা ওষুধ দেওয়ার সবই চলছে। লেবু পানি, গ্লুকোজ, বিটেইন, স্যালাইন, ঠান্ডা পানির ব্যবস্থা সবই করেছি। তারপরেও একটা ভয় লাগে কখন কি হয়ে যায়। এখানে দেখেন আমার পাখিটা গোসল করেছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। এই প্রচণ্ড গরমের কারণে মুরগির প্রোডাকশন অনেক বেশি কমে গেছে, মুরগি ডিম পাড়া কমিয়ে দিয়েছে। আমার জায়ান্ট কোয়েলগুলো আমি মাটির মধ্যে ছেড়ে দিয়েছি, কারণ এদের এমনিতে অনেক বেশি ওজন, ওরা অনেক বেশি হাঁপায়, এই জন্য ওদেরকে মাটিতে ছেড়ে দিয়েছি। আপনাদের পোষা প্রাণীগুলোকেও খেয়াল রাখবেন, যত্ন করবেন এই গরমে, এবং আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। একদম নাজেহাল অবস্থা, প্রচন্ড গরমে আমি মুরগিগুলো নিয়ে খুবই টেনশনে আছি। কালকে রাত্রেও একটা মুরগি হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে গেছে। সাধারণত হিট স্ট্রোক করলে অনেক সময় মুরগি প্যারালাইসিস হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে যায় এবং মুরগি মারা যায়। মুরগির হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে যা যা ওষুধ দেওয়ার সবই চলছে। লেবু পানি, গ্লুকোজ, বিটেইন, স্যালাইন, ঠান্ডা পানির ব্যবস্থা সবই করেছি। তারপরেও একটা ভয় লাগে কখন কি হয়ে যায়। এখানে দেখেন আমার পাখিটা গোসল করেছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। এই প্রচণ্ড গরমের কারণে মুরগির প্রোডাকশন অনেক বেশি কমে গেছে, মুরগি ডিম পাড়া কমিয়ে দিয়েছে। আমার জায়ান্ট কোয়েলগুলো আমি মাটির মধ্যে ছেড়ে দিয়েছি, কারণ এদের এমনিতে অনেক বেশি ওজন, ওরা অনেক বেশি হাঁপায়, এই জন্য ওদেরকে মাটিতে ছেড়ে দিয়েছি। আপনাদের পোষা প্রাণীগুলোকেও খেয়াল রাখবেন, যত্ন করবেন এই গরমে, এবং আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।